শহীদ হওয়ার জন্য তৈরি আছেন। সর্বপ্রথম আমি সবার আগে শহীদ হওয়ার জন্য তৈরি আছি, আমি রক্ত দেওয়ার জন্য। আজকের এই সমাবেশ, এই দৃশ্য দেখা যাচ্ছে মনে হয়, আজকের এই দৃশ্য প্রমাণ করেছে জিলহজ্জের 9 তারিখের আরবাতের ময়দানের সমাবেশ। সংগ্রামী জনতা এবার বক্তব্য নিয়ে আসছেন চট্টগ্রাম উত্তর জেলা হেফাজতে ইসলামের নেতা জনাব মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা হয়েছে চট্টগ্রাম থেকে। গত 13 মার্চ চট্টগ্রামে নাস্তিকদের কবর রচিত হয়েছে। চট্টগ্রাম থেকে নাস্তিকদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা হয়েছে। আজ ঢাকাতে নাস্তিকদের কবর রচিত হবে। সংগ্রামী বন্ধুগণ, হেফাজতে ইসলাম রক্তমাখা একটি সংগঠনের নাম। হেফাজতে ইসলামের আজকের লং মার্চকে প্রতিহত করার জন্য কিছু নাস্তিক হরতাল ঘোষণা করেছে। আমি আজকে আপনাদেরকে জানাতে চাই, এই সমস্ত নাস্তিকবাদীরা হরতাল ঘোষণা করেছে, সারা বাংলাদেশে তাদের যতগুলো সমর্থক কর্মী হেফাজতে ইসলাম আল্লামা আহমদ শফির বাংলাদেশের একটা ইউনিয়নেও এর চেয়ে বেশি সমর্থক কর্মী রয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই সমাবেশ থেকে যদি ঘোষণা করা হয় যে পর্যন্ত আমাদের 13 দফা দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত এখানে অবস্থান করতে হবে। আপনারা রাজি আছেন কিনা দেখতে চাই। সংগ্রামী তৌহিদি জনতা, আমাদের কাছে খবর এসেছে ওই প্রেস ক্লাবের ওই মাথায়, পশ্চিম মাথায় তাকে করে কিছু শৃঙ্খল লোক আমাদের হেফাজতের সমাবেশে আগত লোকদের বিভ্রান্ত করার জন্য পথরুদ্ধ করার চেষ্টা করছে। তাদের পথরুদ্ধকে সরিয়ে দিয়ে আপনারা আমাদের সমাবেশে যোগদান করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন এবং আমরা পুলিশ বাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই ব্যাপারে আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করুন। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বৃহত্তর ময়মনসিংহের ইত্তেফাকুল উলামার সংগ্রামী সভাপতি জনাব মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ والصلاة والسلام على أولياء মাওলানা সভাপতি এবং আজকের এই স্মরণকালে শুধুই হবে আর কি আপনি দেখেন তারপরে করেন। লং মার্চ উত্তর লক্ষ লক্ষ তৌহিদি জনতা এই স্মরণ দিলে এটা বেল কমে যাবে। কালে সর্ববৃহৎ সমাবেশে সমাবেত তৌহিদি জনতা। আমি বলতে চাই যে আমাদের এই মুসলমানদের বাংলাদেশে মুসলমানদের একটি নিজস্ব পরিভাষা, শহীদ শব্দকে একটা ব্লগার নিহত হওয়ার কারণে আমাদের সংসদে যারা শহীদ শব্দ তার ব্যাপারে ব্যবহার করে তাকে সম্মান দিয়েছেন,
আমাদের পবিত্র সংসদ থেকে তারা এক্সপান্স করে সরকারকে জাতির কাছে অবশ্যই ক্ষমা চাইতে হবে। 2 নম্বর বলতে চাই, আজকের এই সমাবেশ পর্যন্ত জাতির কাছে বর্তমান সরকারের দ্বিমুখী চেহারা সুস্পষ্ট হয়ে গেছে। এর জবাব জাতি অতি সম্প্রতি তাদেরকে দিবে। 3 নম্বরের কথাটা হল, আমরা যে পর্যন্ত আমাদের উৎকৃষ্ট লক্ষ্যে পৌঁছতে না পারবো, মনে করবেন না যে সমাবেশ শুধু ঢাকায় চলছে। আমার ময়মনসিংহ সারা দেশের জেলা এবং থানাগুলোতে যারা এই সমাবেশে আসতে নয়, লক্ষ লক্ষ মানুষ সমাবেশ করছে। আমি জানিয়ে দিতে চাই, আমাদের অভিষ্ট লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আমাদের এই সংগ্রাম চলতে যাবে, চলতে যাবে, চলতে যাবে। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর অন্যতম নেতা ও যুগ্ম আহ্বায়ক জনতা প্রিন্সিপাল মৌলানা আবু তাহের জিহাদি। মৌলানা আবু তাহের জিহাদি। সংগ্রামী সভাপতি, সমবেত সুধীমণ্ডলী, তৌহিদি জনতা, আপনারা জানেন গত কয়েকদিন আগে প্রধানমন্ত্রীর সহযোগিতায় বর্তমান সরকারের অর্থ ব্যবস্থাপনায় এখানে একটি সমাবেশের আয়োজন করা হয়েছিল। কিন্তু এই সমাবেশে দেশের মানুষ, আলেম সমাজ মোটে অংশগ্রহণ করে নাই। সুতরাং প্রমাণ হয়েছে প্রধানমন্ত্রী আপনি যে কয়েকজন দালাল আলেমকে নিয়ে চলেন, এদের সাথে এই দেশের আলেম সমাজের সম্পর্ক নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এদের দ্বারা বিপদগামী হচ্ছেন। এরা নিজেরা বিপদগামী, আপনাদেরকেও বিপদগামী করে থাকছে। সুতরাং ওই সমস্ত আলেমদের কাছ থেকে আপনার সতর্ক হন, সতর্ক হন। দালাল আলেমদের থেকে আপনারা সতর্ক হন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা ইতিমধ্যে খবর পেয়েছি। আমরা বিশেষ করে প্রশাসনের কাছে আমরা বিনীত অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে ওয়াদা করেছেন আমাদের নেতা কর্মীদেরকে সর্বাত্মকভাবে সহযোগিতা করবেন। আমরা প্রশাসনের কাছে বলছি, গাবতলী আমাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, যাত্রাবাড়িতে আমাদের নেতা কর্মীদের উপর হামলা হচ্ছে, সব ডাকাতের আমাদের নেতা কর্মীদেরকে লম্বা রাস্তায় পালানো হচ্ছে। আপনারা তাড়াতাড়ি যথাযথ ব্যবস্থা নিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, এই পথে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামী বাংলাদেশের ঢাকা মহানগরের অন্যতম নেতা মুফতি ফজলুল কামিনীর জনতা মৌলানা জসিমউদ্দিন। জনতা মৌলানা জসিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। লংমার্চ পরবর্তী এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ ও দূর দূরান্ত থেকে আগত তৌহিদি জনতা,